জব 360 এর আজকের আয়োজনে থাকবে বাছাই করা গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান প্রশ্নের ৮ম পর্ব। আমাদের সঙ্গেই থাকুন। রক্তে কোন উপাদান রক্তবাহিকার ভেতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়? বেসোফিল। কোন কোষে নিউক্লিয়াস থাকে না? থ্রম্বোসাইট। থ্রম্বোসাইটে নিউক্লিয়াস থাকে না। থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ সৃষ্টি হয় অণুচক্রিকা থেকে। থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থের সৃষ্টি হয় অণুচক্রিকা থেকে। কোন রোগে নির্দিষ্ট সময় অন্তর রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়? থ্যালাসেমিয়া। কোন কোষে হিমোগ্লোবিন থাকে? এরিথ্রোসাইট। হিমোগ্লোবিন থাকে এরিথ্রোসাইটে। কোনটি নির্দিষ্ট কোনো আকার নেই? শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট কোনো আকার নেই। কোনটি রক্তের অম্ল ও ক্ষারের সমতা রক্ষায় বাফার হিসেবে কাজ করে? হিমোগ্লোবিন। রক্তের অম্ল ও ক্ষারের সমতা রক্ষায় বাফার হিসেবে কাজ করে হিমোগ্লোবিন। দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে কোনটি? এরিথ্রোসাইট। তাহলে রক্তের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে এরিথ্রোসাইট। পূর্ণবয়স্ক স্ত্রী দেহের প্রতি ঘন মিলিমিটারে রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত? 4 থেকে 5 লক্ষ। যে পূর্ণবয়স্ক স্ত্রীর প্রতি ঘন মিলিমিটারে লোহিত রক্তকণিকা থাকে 4 থেকে 5 লক্ষ। শিশুদের প্রতি ঘন মিলিমিটারে রক্তে লোহিত রক্তকণিকা থাকে 60 থেকে 70 লক্ষ। তাহলে একটা জিনিস লক্ষণীয় যে শিশুদের রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা বেশি থাকে। রক্তে বিলিরুবিনের স্বাভাবিক পরিমাপ 0.2 থেকে 1 মিলিগ্রাম পার ডেসিলিটার। মানে রক্তে বিলিরুবিনের স্বাভাবিক পরিমাণ হচ্ছে 0.2 থেকে 1 মিলিগ্রাম পার ডেসিলিটার। রেড ব্লাড সেল কোথায় উৎপন্ন হয়? অস্থিমজ্জায়। সাইটোপ্লাজমের দানার উপর ভিত্তি করে শ্বেত কণিকা কত রকমের? 2 রকমের। কোনটি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে? শ্বেত রক্তকণিকা। তাহলে শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করে। কোনটি অ্যান্টিবডি গঠন করে রোগ জীবাণু ধ্বংস করে? লিম্ফোসাইট। অ্যান্টিবডি গঠন করে রোগ জীবাণু ধ্বংস করে লিম্ফোসাইট। হিস্টাসিন এর কাজ কোনটি? অ্যালার্জি প্রতিরোধ করা। পরিণত মানবদেহে প্রতি ঘন মিলিমিটারে রক্তে অণুচক্রিকার সংখ্যা কত? প্রায় 2.50 মানে 2.5 লক্ষ। পরিণত মানবদেহে প্রতি ঘন মিলিমিটারে রক্তে অণুচক্রিকার সংখ্যা 2.5 লক্ষ। সারা দেশে নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি? রক্ত। মানে আমাদের দেহের একটি নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ করে রক্ত। উচ্চ রক্তচাপের ফলে হতে পারে প্যারালাইসিস। হাই ব্লাড প্রেশারের কারণে প্যারালাইসিস হতে পারে। হিমোগ্লোবিনের অভাবে কোন রোগ হয়? অ্যানিমিয়া। হিমোগ্লোবিনের অভাবে অ্যানিমিয়া নামক রোগ হয়। অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে গেলে সেই রোগকে কি বলে? পারপুরা। অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে গেলে সেই রোগকে বলা হয় পারপুরা। কোনটি বংশগত রক্তের রোগ? থ্যালাসেমিয়া। তাহলে পিতা বা মাতা কারোর কেউ যদি থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয় তাহলে তাদের সন্তানের মাঝেও এই থ্যালাসেমিয়া রোগটি ছড়াতে পারে। রক্তের গ্রুপ নিয়ন্ত্রণ করে কোনটি? অ্যান্টিজেন। মানে আমাদের রক্তের গ্রুপ নিয়ন্ত্রণ করে অ্যান্টিজেন। কোন গ্রুপের রক্ত সবচেয়ে কম দেখা যায়? এবি।
রক্ত জমাটকৃত অংশ থেকে নিঃসৃত হলুদ রঙের পদার্থটির নাম কি? সিরাম। তাহলে জমাটকৃত রক্ত থেকে নিঃসৃত হলুদ রঙের পদার্থটির নাম সিরাম। কোন গ্রুপের রক্ত অন্য 3 গ্রুপকে জমাট বাঁধিয়ে দেয়? ও। সাধারণত দেহের বিভিন্ন অঙ্গ থেকে শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে ফিরে আসে কোন রক্ত? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। কোনটি সংকোচন ও প্রসারণ সারা দেহে রক্ত সঞ্চালন করে? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের বাম ভেন্ট্রিকলের সঙ্গে কতটি পালমোনারি শিরা যুক্ত থাকে? 4টি। হৃৎপিণ্ডের বাম ভেন্ট্রিকলের সঙ্গে 4টি পালমোনারি শিরা যুক্ত থাকে। কোনটি ধমনীর বৈশিষ্ট্য? কপাটিকা অনুপস্থিত। ধমনীতে কপাটিকা অনুপস্থিত থাকে। শিরা ও ধমনীর সংযোগ স্থলের রক্তনালী কোনটি? কৈশিক জালিকা। শিরা ও ধমনীর সংযোগ স্থলের রক্তনালীকে বলা হয় কৈশিক জালিকা। CO2 বা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কোনটি দিয়ে হৃৎপিণ্ড থেকে বের হয়ে যায়? পালমোনারি ধমনী। রক্তে রক্তকণিকার শতকরা পরিমাণ কত? 45%। রক্তে রক্তকণিকার শতকরা পরিমাণ 45%। হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত প্রসারণকে কি বলে? ডায়াস্টোল। হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। হৃৎপিণ্ডে ডায়াস্টোলিক অবস্থায় কোন পদার্থ পরিবহন করে? কার্বন ডাই অক্সাইড। একটি হৃৎকম্পন সম্পন্ন হতে কত সেকেন্ড সময় লাগে? 0.8 সেকেন্ড। তাহলে একটি হৃৎকম্পন সম্পন্ন হতে সময় লাগে 0.8 সেকেন্ড। কোন যন্ত্রের সাহায্যে হার্টবিট অনুভব করা যায়? স্টেথোস্কোপ। শিশুদের বিশ্রাম অবস্থায় প্রতি মিনিটে কতবার হৃদস্পন্দন হয়? 100 থেকে 140 বার। প্রতি ডিগ্রি ফারেনহাইট তাপ বৃদ্ধির জন্য প্রতি মিনিটে পালসের গতি কতবার বাড়ে? 10 বার। তাহলে 1 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রতি মিনিটে আমাদের হৃদযন্ত্রের পালসের গতি বাড়ে 10 বার। প্রতি মিনিটে পালসের গতি 60 এর কম হয় কখন? জন্ডিস হলে। জন্ডিস হলে পালসের গতি 60 এর কম হয়। কোনটি স্বাভাবিক ডায়াস্টলিক রক্তচাপ? 90। মস্তিষ্কে কোন ধমনীতে রক্ত সরবরাহ বন্ধ হলে তাকে বলা হয় স্ট্রোক। তাহলে আমাদের মস্তিষ্কের কোনো ধমনীতে যদি রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় তখন আমরা বলি স্ট্রোক। ধমনীর মধ্য দিয়ে প্রবাহকালে রক্ত ধমনী প্রাচীরের যে পার্শ্বচাপ সৃষ্টি করে তাকে কি বলে? রক্তচাপ। মানে রক্তচাপ বলা হয় ধমনীর মধ্য দিয়ে যখন রক্ত প্রবাহিত হয় তখন ধমনীর গায়ে বা ধমনীর প্রাচীরে যে চাপের সৃষ্টি করে তাকে বলা হয় রক্তচাপ। প্রাপ্তবয়স্ক স্বাভাবিক মানুষের সিস্টোলিক রক্তচাপ কত? 110 থেকে 140। তাহলে একজন প্রাপ্তবয়স্ক স্বাভাবিক মানুষের সিস্টোলিক রক্তচাপ 110 থেকে 140। প্রাপ্তবয়স্ক স্বাভাবিক মানুষের ডায়াস্টোলিক রক্তচাপ কত? 60 থেকে 90। একজন স্বাভাবিক মানুষের সিস্টোলিক রক্তচাপ 110 থেকে 140 এবং ডায়াস্টোলিক রক্তচাপ 60 থেকে 90। স্বাভাবিক রক্তচাপকে কোনভাবে প্রকাশ করা হয়? 120 থেকে 80। কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ নির্ণয় করা যায়? স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে রক্তচাপ নির্ণয় করা যায়।
হৃৎপিণ্ডের করোনারি ধমনী বন্ধ হয়ে গেলে কি সমস্যা হবে? হার্ট অ্যাটাক। তাহলে হার্ট অ্যাটাক হলে আমরা বলতে পারি যে হৃৎপিণ্ডের করোনারি ধমনী বন্ধ হয়ে গেছে। হৃৎপিণ্ডে ত্রুটিপূর্ণ স্পন্দন প্রবাহ উৎপন্ন হলে তাকে কি বলে? হার্ট ব্লক। তাহলে হৃৎপিণ্ডে ত্রুটিপূর্ণ স্পন্দন প্রবাহ হলে তাকে বলা হয় হার্ট ব্লক। কোলেস্টেরল বেশি পরিমাণে থাকে কোথায়? যকৃৎ ও মগজে। কোলেস্টেরল বেশি পরিমাণে থাকে যকৃৎ ও মগজে। কোনটি রক্তে স্নেহের বাহক হিসেবে কাজ করে? কোলেস্টেরল। তাহলে রক্তে স্নেহ পদার্থের বাহক হিসেবে কাজ করে কোলেস্টেরল। স্নেহ ও প্রোটিনের যৌগকে কি বলা হয়? লাইপোপ্রোটিন। স্নেহ ও প্রোটিনের যৌগকে বলা হয় লাইপোপ্রোটিন। রক্তে কোনটির পরিমাণ বেশি থাকা শরীরের জন্য উপকারী? HDL। রক্তে কোনটির পরিমাণ বেশি থাকা উপকারী? HDL। রক্তে কোনটির আধিক্য হৃদরোগের আশঙ্কা বাড়ায়? কোলেস্টেরল। রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি হলে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। করোনারি হৃদরোগের পূর্ব লক্ষণ কোনটি? উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার। করোনারি হৃদরোগের লক্ষণ হচ্ছে উচ্চ রক্তচাপ। ধমনী প্রাচীরের কয় স্তর বিশিষ্ট? বা আমাদের ধমনী প্রাচীর কয় স্তর বিশিষ্ট? 3। কোনটি বিপাকজনিত রোগ? ডায়াবেটিস। তাহলে বিপাকজনিত রোগ কোনটি? ডায়াবেটিস। তাহলে আজকে আমাদের আয়োজন এতটুকুই। আশা করি আমাদের আয়োজন আপনাদের ভালো লেগে থাকবে। তো আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।